10 তারিখে হত্যা হওয়ার পর র্যাব 12 তারিখেই বলে দিল যে অপরাধী ধরা পড়েছে এবং অপরাধী আর কেউ নয়, তার সন্তান। এবং আমরা লাইভে সব কিছু শুনতে পারলাম, র্যাবের বয়ান, র্যাব কি বলেছিল। এবং তার 2 দিন পরেই পুলিশ সঠিক তথ্য বের করলো যে অপরাধী আর কেউ নয়, অপরাধী হচ্ছে তার বাসার ভাড়াটিয়া। দেশের মানুষ তাকে যে ছোট করলো, এবং এমন একটা মানুষ না যে এই ঘটনাটা যখন জানলো যে ছেলে হয়ে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে বন্দি করে রাখলো, তখন কিন্তু আর মানে এটা কোনো বলার ভাষা নেই। আমরা সবাই আমাদের অন্তরের জায়গা থেকে, এবং এটা মানে কিভাবে করতে পারে, আমরা হয়তো বা রাতে ঘুমাতে পারিনি এই চিন্তা করে যে একটা ছেলে কিভাবে তার মাকে হত্যা করতে পারে। এই যে সে ছেলে না, সে একটা নরপশু, সে পশুর থেকেও নিকৃষ্ট, এইরকম অনেক রহ গালি আমরা তাকে দিয়েছি। শুধু এমন না, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে, এটা একটা ভাইরাল বিষয় যখন হয়ে গেল, এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক ইউটিউবাররা তাকে রোস্টিং করে অনেক ভিডিও বানালো এবং বিষয়টা আরও ছড়িয়ে দিল। এবং সে এখন আমাদের দেশের ভিতরে তো অবশ্যই, এবং বাহিরের দেশের কাছেও একজন কুলাঙ্কার সন্তান হিসেবে পরিচিত। তাকে যেরকমভাবে আমরা ভাইরাল করে তার নামে একটা অপবাদ দিয়ে আমরা এইভাবে ছড়াই দিয়েছি, আমাদের উচিত এখন তার যে মানহানিটা হয়েছে এবং সেটা রক্ষা করার জন্য সে যে অপরাধী না, এই ঘটনাটাও সকলের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের ভাইরাল টপিক এখন সন্তান হয়ে মাকে হত্যা করে ফ্রিজে বন্দি করে রাখছে। এটা শুধু সারা বাংলাদেশে না, এটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের আরও বেশ কিছু দেশে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। তো ঘটনা আরও শুরু থেকে আসি। ঘটনাটা গত 10 তারিখের। তো প্রথমে আমরা সংবাদটা জানতে পারি যে যদি তাদের এলাকা থেকে খবরটা নিয়ে দেখি বা তাদের পরিচিত লোকজনের কাছ থেকে নিয়ে দেখি, তাহলে প্রথম ঘটনাটা ছিল যে সন্তান মাদ্রাসা থেকে এসে দেখে তার মা মিসিং, আশেপাশের জিনিস ভাঙাচুরা করা, এবং বাসায় লুটতারাজ হয়েছে বা ডাকাতি হয়েছে, বিষয়টা এরকম। এবং সন্তান পরবর্তীতে খুঁজে দেখে মায়ের লাশ ফ্রিজের মধ্যে। প্রথম আমরা এই ঘটনাটা এইভাবেই জানতে পারি। তারপরে 48 ঘন্টার মধ্যে বা তার একদিন পরেই র্যাব তাকে আটক করে, এবং র্যাব সরাসরি লাইভে এসে র্যাব জানায় যে 48 ঘন্টার মধ্যে ঘটনার পূর্ণ যে যা কিছু ঘটেছে তা কিছু উদ্ধার করা হয়েছে বা ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এবং তারা আমাদেরকে জানায় যে এই ঘটনাটা পুরোটাই একটা সাজানো নাটক। এই ঘটনাতে বাহিরের কেউ বা বাহিরের কোনো লোকজন এটার ভিতরে কোনো ইনভলভ ছিল না। তার বাসার চাবি 2টা, তার একটা তার মায়ের কাছে থাকে বা বাবার কাছে থাকে, আর একটা ওই ছেলের কাছে থাকে। মানে র্যাবের যে বর্ণনাটা, এত সুন্দর বর্ণনা, আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল যে তার ছেলেই তার মাকে হত্যা করছে। এবং র্যাব যে আরও একটা বিষয় তুলে ধরলো, র্যাব ক্লিয়ার করে বলল যে তার মেয়ে ঘটিত কিছু সমস্যা ছিল, সে রিলেশন করতো, সেটা নিয়ে বাসায় ঝামেলা হচ্ছিল, এবং তার হাত খরচের টাকা, এই কথাটাও র্যাব তুলে ধরলো। এবং তার সাথে আরও কিছু অনলাইনের কথাবার্তা বললো যে সে অনলাইনে কিছু মানে জুয়ার মতো বা অনলাইনে তার কোনো লেনদেন এরকম সমস্যা থাকতে পারে। তো একদম পুরো একটা ঘটনাটা একদম কেন্দ্রবিন্দু ছিল সাদ বা ওই ছেলেটা। একদম সুন্দর করে র্যাব এত সুন্দর করে জনগণের সামনে সাজায়ে তুলে ধরলো, এবং তারা বলল যে তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তারা খুব সহজেই মানে 48 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে পারছে, এবং সেই ছেলেটাও সাথে সাথে ওখানে স্বীকারোক্তি দিল। এটাই আমরা সবাই মানে দেখেছি, জানেছি। এবং তারপর থেকে এই ঘটনাটা সারা বাংলাদেশে ভাইরাল। আমি খেয়াল করে দেখলাম আমার আশেপাশে, আমি রাস্তাতে যাচ্ছি, আশেপাশের যারা ফোন চালাচ্ছে তাদের ফোন স্ক্রল করতেছে একই ঘটনা, যে মাকে মেরে ডিপ ফ্রিজে সন্তান তার লাশ লুকিয়ে রাখলো এবং সাজানো নাটক করলো। এই যে ঘটনাটা সারা বাংলাদেশে সারা ফেলছে। এবং ইউটিউবে যখন গেছি, বাংলাদেশের বড় বড় বেশ কিছু ইউটিউবার তারা এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইছে, এবং যার যেটা মন চাইছে, যার যেটা মনে আছে, যে যত রকমের গালিগালাজ বা তার ঘৃণা প্রকাশের যে মাধ্যম, সেটা ওই সাদের নামের সাথে উল্লেখ করে তারা তাদের রাগটা ঝাড়ছে। এটা স্বাভাবিক। বিষয়টা যখন মার দিকে আঙুল উঠছে, পৃথিবীতে সবথেকে সম্মানীয় ব্যক্তি এবং সবথেকে শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে একজন সন্তানের জন্য তার মা। তো প্রথমে এই বিষয়টা নিয়ে যখন শুনছি তখন আমার কাছে অন্যরকম লাগছে যে, এবং আমি নিজেও তাকে আমার দিক থেকে মানে তাকে ছোট করতে বা তাকে তার উপরে একটা মানুষের উপরে মানুষ নারাজ হলে যেরকম করে বা মনের যে ক্ষোভ, এটা মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে একজন সন্তান হয়ে কীভাবে পারে। এবং আমার ফ্রেন্ড লিস্টে যে শিক্ষক ছিল বা
বিভিন্ন বন্ধুবান্ধব ছিল, সবাই তাকে খেয়াল করে দেখলাম যে এই তাকে এমন একটা পার্সন নাই যে সে হয়তো বা এই ঘটনা জানার পরে তাকে অভিশাপ দেওয়া বাদ আছে। সবাই তাকে অভিশাপ দিয়েছে, সবাই গালিগালাজ করেছে। তো আমার কথা হচ্ছে যে সেই ছেলেটা এখন নির্দোষ। পরিশেষে ঘটনাটা সঠিকভাবে পুলিশ তদন্ত করে জানতে পারলো যে এই ঘটনাটা র্যাব যেটা আমাদের কাছে বর্ণনা করছে এটা হচ্ছে ভুল, বা এটা আমাদের কাছে মানে যে তথ্যটা দিয়েছে সেটা ভুল ছিল। তো এত কিছুর পর যখন আমরা বিষয়টা জানতে পারলাম, তখন এখন আমার কথা হচ্ছে যে এই ঘটনাটা রবিবারের, তারপরে মাঝখানে একটা ফ্রাইডে গেল। আমি খেয়াল করে দেখলাম যে শুক্রবারের দিনে মসজিদের ইমাম পর্যন্ত তাকে নিয়ে দোয়া করতেছে যে এমন কুলাঙ্কার সন্তান যেন কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ না করে। তো এত এত হাজার হাজার মানুষের তার উপরে করা গড়দোয়া, এত এত হাজার হাজার মানুষের কাছে তার মানহানি, এটার দায়ভারটা কার? এটার দায়ভার শুধু একমাত্র র্যাবের। র্যাবের মানে উচিত ছিল একটা ঘটনাটা সঠিকভাবে তদারকি করে বর্ণনা করা, এবং সে যেভাবে বলছে তার কথার ভিতরে আমরা কোনোভাবে কোনো কিছু মিসিং পাইনি, বা কোনোভাবে তারা আমাদেরকে বুঝায়নি যে এটা না হতে পারে বা এরকম। তারা একদম 100% কনফিডেন্স দিয়ে তারা তাদের তথ্যটা আমাদের কাছে শেয়ার করছে। তো ঘটনার মূলে আসি। র্যাব প্রথমে ওই ছেলের 5 দিন রিমান্ড মঞ্জুর করছিল বা রিমান্ড চাইছিল, সেখান থেকে আদালত তাকে 3 দিন রিমান্ড দিছিল। তো তাকে রিমান্ডে নেওয়ার পরে তার উপরে একটা ফোর্স করে তার মুখ থেকে যে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টা, এখন ওই ছেলের যদি মানসিক কথা আমরা চিন্তা করি, একটা ছেলে বা একটা সন্তান যদি মা হারা হয়, তার যে ব্যথা, তার যে কষ্ট, এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না। এই ব্যথাটা সেই বুঝতে পারবে যার মা এই দুনিয়া থেকে চলে গেছে। সো এই রকম একটা প্রেশার তার মাথার উপর দিয়ে গেছে, এবং সেই মুহূর্তে তাকে খুনি হিসেবে যখন তার দিকেই আঙুল তোলা হয়েছে, তখন তার মানসিক অবস্থাটা কোন পর্যায়ে ছিল একবার চিন্তা করে দেখেন। তো এই যে কন্ডিশনটার ভিতর দিয়ে সাফার করা, এটা কিন্তু অনেক কঠিন বিষয়। এবং আর র্যাবের যে এইরকম একটা মানে ঘটনা, এটা অত্যন্ত লজ্জাজনক, এবং এটা অনেক মানে এটা আমি বলার কোনো ভাষা পাচ্ছি না। এটা খুবই হতাশাজনক একটা র্যাবের পারফরমেন্স। মানে র্যাব এরকম তথ্য শেয়ার করার আগে অন্ততপক্ষে একটু মানে ভাবনা চিন্তা করার উচিত ছিল। আমাদের কাছে যেভাবে ক্লিয়ার করে দিছে, এটা সারা বাংলাদেশের কাছে ওই ছেলেটা এখন অপরাধী। শুধু সারা বাংলাদেশ না, সারা বিশ্বের কাছে ওই ছেলেটা অপরাধী। এবং তাকে যে মানুষ মানে যে পরিমাণে তার জন্য গড়দোয়া বা তাকে যে ভাষায় গালিগালাজ করছে, এটা তো বাদই দিলাম। এবং যে বিষয়টা বললাম যে তাকে নিয়ে মসজিদে দোয়া করা হয়েছে, তার যে এমন কুলাঙ্কার সন্তান যেন কারো গর্ভে জন্মগ্রহণ না করে। তো এই যে মানহানি, এই মানহানিটার জন্য একমাত্র শুধুই দায়ী র্যাব, আর কেউ না। পুলিশদেরকে ধন্যবাদ। এবং সে পুলিশের জায়গা থেকে যে মানে পুলিশের জায়গায় অটক থেকে সে তার আলাদাভাবে যে ইনভেস্টিগেশন, এটা চালানোর ফলেই আমাদের কাছে সঠিক তথ্য আসলো, এবং আমরা জানতে পারলাম যে খুনি তার ছেলে না, আসল খুনি তার বাসার ভাড়াটিয়া। মেইনলি তার বাসায় ভাড়া থাকতো, এবং অনৈতিক কিছু কাজকর্ম করার বাধা দেওয়ার কারণে সে ভাড়াটিয়া গুন্ডা রেডি করে তার বাসায় তাকে হত্যা করে। আমরা সকলেই সাদের কাছে খুবই ক্ষমা প্রার্থী, এবং তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জীবনে ভালো কিছু লিখে রাখেন এবং তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ছেলেটার জীবনে যা কিছু হয় আল্লাহ যেন মঙ্গল ঘটায়। মা হারানোর যে ব্যথা বা মা হারানোর যে কষ্ট, এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ওভারঅল আমি বলবো তার পরিবারকে ধৈর্য দিক এবং তাদের সকলের জন্য দোয়া। আসসালামু আলাইকুম।